দীর্ঘদিন ধরে ভিসা সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীরা। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান চালু করলেও ভিসা না পাওয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছেন না। ভিসা পরিবর্তনের সুযোগ না থাকা এবং লাইসেন্স ব্লক হয়ে যাওয়ায় অসংখ্য প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরছেন। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় বিষয়টি নিয়ে প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বর্তমানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। আমি আশা করব দীর্ঘ ১.৫ যুগ পরে নির্বাচিত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরো অনেক বেশি শক্তিশালী করবেন। শ্রমিকের সমস্যার কারণে, আমাদের ভিসা জটিলতার কারণে কিন্তু আমরা ব্যবসা সম্প্রচার করতে পারতেছি না। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। ২০১২ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা প্রকট আকার ধারণ করে। ২০১৮ সালে সাধারণ ক্ষমার পর ভিজিট ভিসা চালু হলেও বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। কেউ বৈধতা পেলেও অনেকে হয়ে পড়েন অবৈধ। ২০২৪ সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে কার্যত নতুন কোনো ভিসা ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য সুযোগ নেই বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বড় কিছু কোম্পানিতে সীমিত আকারে সুযোগ থাকলেও সেটিও এখন প্রায় স্থবির। আমরা এক কোম্পানি থেকে আরেকটি কোম্পানি তো ভিসা চেঞ্জ করতে পারতেছি না, কিংবা নতুন কেউ নতুন ভিসা নিয়েও এদেশে স্বাভাবিক ভিসা লেবার ভিসায় আসতে পারতেছে না। আলোচনার একটু বৃদ্ধি করে এবং কূটনৈতিক তৎপরতা যদি বৃদ্ধি করে, তাহলে আশা করা যায় যে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। প্রবাসীদের দাবি পূরণে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের হাতে এখনো স্পেসিফিক কোনো খবর নাই, কোনো ইনফরমেশন নাই যে অমুক তারিখে করবে। আমি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভিসা সংকট নিরসন না হলে ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতি হবে এবং লাখ লাখ প্রবাসী আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বেন। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হতে পারেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।